পিসির ব্যাপারে ধারণা রাখা এবং পিসির টুকটাক কাজকর্ম জানাটা আসলে বেশ ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। অ্যান্ড এই ব্যাপারটা যত বেশি আস্তে আস্তে মানুষরা বুঝতে পারবে, আই গেস মানুষের কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রের স্থিরতা ততই বাড়বে। এখন কোনো একটা কাস্টমার যখন পিসি বিল করতে যায় একটা কাজের পারপাসে, তখন আসলে বাজেটের মধ্যে একটা ভালো পিসি বিল করতে বেশ সমস্যাতেই পড়ে। কারণ হয়তোবা একটার বাজেট মিললে আরেকটার বাজেট মিলে না, আবার অন্যটার বাজেট মিললে কোনো অন্য কম্পোনেন্টের বাজেট মিলে না। তখন কি আর করবে? কিন্তু এখনকার যুগে পিসির কাজ জানাটাও তো আসলে ইম্পর্টেন্ট। এবং আজকে তাদের কথা মাথায় রেখে একদম টাইট একটা বাজেটের মধ্যে একটা পিসি বিল করব। সেই পিসিটা হবে একদম টোটালি বেসড অন ওয়ার্ক। যারা মোটামুটি ভালো লেভেলের একটা ভিডিও এডিটিং করতে চান, ভালো লেভেলের 3D রেন্ডারিংয়ের কাজ করতে চান, তার সাথে সাথে 2D অ্যানিমেশন এবং আদার্স যে ক্রিয়েটিভ ওয়ার্কগুলো আছে মোটামুটি এই বাজেটের মধ্যে বেশ ভালোভাবে করা যাবে। অ্যান্ড তার সাথে সাথে মডার্ন যে ট্রিপল এ টাইটেল গেমগুলো আছে এবং যে স্পোর্টস গেমগুলো আছে সেগুলোও বেশ ভালো একটা পারফরমেন্সে 1080p রেজুলেশনে খুব সুন্দরভাবে খেলতে পারবে। আজকের বাজেটটা হচ্ছে 55,000 টাকার মধ্যে। অ্যান্ড আমরা এই বিল্ডের মধ্যে কী কী কম্পোনেন্ট ইউজ করতেছি সেগুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। আমি নিহাল, আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন। ফিরছি ইন্ট্রোর পরে। এই বিলটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করতেছি 5600X। এতদিন ধরে ভিডিওতে যতগুলা প্যাকেজ দেখছেন যেগুলোতে আমরা 5600X ইউজ করছি সবগুলো আসলে নীল খেতে বানানো প্যাকেট অ্যান্ড প্রসেসরটা বাইরে থেকে আসতো। বাট দিস ইজ দ্য অফিসিয়াল প্রোডাক্ট ফ্রম AMD। এটার বক্সটা অরিজিনাল, এটার সাথে যে কুলারটা আছে সেটা অরিজিনাল, অ্যান্ড প্রসেসরটা তো ভাই অবভিয়াসলি অরিজিনাল হবেই। অ্যান্ড এই জিনিসটা প্রুফ করার জন্য আপনারা যখন হচ্ছে এটার উপরে যে স্টিকারটা লাগানো আছে এইখানের যে হচ্ছে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলে এইটার ভ্যালিডেশন এবং প্রসেসরটা যে অ্যাকচুয়ালি অফিসিয়াল এই জিনিসটা সত্যতা যাচাই করতে পারবেন। এই প্রসেসরটা ইউজ করার পিছনে রিজন হচ্ছে আমাদের যে অ্যাকচুয়ালি পারপাস, সেই পারপাসে আসলে 5600Xকে বিট করার মতো এখন বাজারে কোনো প্রসেসর নাই বললেই চলে। কারণ এই প্রসেসরটাতে 6টা কোর 12টা থ্রেড আছে, যেটা আমাদের মাল্টিটাস্ক এবং আদার্স যে পারপাস কাজগুলো আছে সেগুলা করার জন্য বেশ ভালোভাবে এটা সার্ভ করে। এইটার বেস ক্লক হচ্ছে 3.7 GHz এবং বুস্ট ক্লক 4.6 GHz পর্যন্ত উঠানো যাবে। অ্যান্ড এই প্রসেসরটা দিয়ে গেমিংয়ের ক্ষেত্রেও যদি বলি বেশ ভালোভাবেই এই প্রসেসরটা গেমিংয়ে পারফরমেন্স করবে। এবং আমরা এই প্রসেসরটারে পেয়ার করতেছি ম্যাক্সানের B450M চ্যালেঞ্জার সিরিজের মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডটা এই বাজেটের মধ্যে বলা যায় যে মোটামুটি বেশ ভালোই সার্ভ করতেছে। বাট এই মাদারবোর্ডটাতে 2টা র্যাম স্লট আছে, যেহেতু আমাদের বাজেটটা অনেক বেশি টাইট, সো সেই ক্ষেত্রে আসলে আমরা এই মাদারবোর্ডটাই চুজ করছি। আপনারা যদি মনে করেন যে আপনাদের 4 র্যাম স্লটের একটা মাদারবোর্ড লাগবে, সেই ক্ষেত্রে বাজেটটা একটু বাড়ায় আপনারা একটা 4 র্যাম স্লটের মাদারবোর্ড নিলেও নিতে পারেন। কিন্তু আমরা বাজেটের কথা চিন্তা করে এর জন্য এই মাদারবোর্ডটা ইউজ করছি। এই মাদারবোর্ডটার VRAM সাপোর্ট অ্যান্ড VRAM পারফরমেন্স বেশ ভালোই বলা চলে। অ্যান্ড আদার্স যে টুকটাক পারপাস আমাদের আছে সেগুলোও এই মাদারবোর্ডটা বেশ ভালোভাবেই সার্ভ করবে। অ্যান্ড এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ইউজ করতেছি অ্যানাকোন্ডা ব্র্যান্ডের 16GB 8 করে 2টা স্টিক। অ্যান্ড এই র্যামটা হচ্ছে CL16 অ্যান্ড 3200 মেগাহার্জের র্যাম। সো মোটামুটি বলা যায় যে হচ্ছে আমাদের যে পারপাস, আমাদের যে কাজের পারপাস, সেই ক্ষেত্রে বেশ ভালোভাবে এই 2টা র্যাম সাপোর্ট করে। অ্যান্ড এই র্যাম 2টা হচ্ছে অ্যাকচুয়ালি হোয়াইট, অ্যান্ড আমরা মোটামুটি কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সংমিশ্রণে হচ্ছে এই বিলটা বানাইতেছি। সো সেই ক্ষেত্রে আমরা এজন্যই হোয়াইট র্যাম চুজ করছি। আপনারা চাইলে সেই ক্ষেত্রে অন্য কোনো র্যাম ইউজ করতে পারেন, বাট ভাই বাজেটের একটা ব্যাপার আছে, যার কারণে আমরা এই র্যাম 2টাই চুজ করছি। অ্যান্ড এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করতেছি অস্কো ব্র্যান্ডের ON900। অ্যান্ড এইটা বেশ ভালো একটা SSD বলা চলে এই বাজেটে। অ্যান্ড এটা একটা 256GB SSD। এটার রিড রাইট স্পিড হচ্ছে 3000 এবং 3500।
আমরা এখানে 256 জিবি ইউজ করছি কারণ হচ্ছে আমাদের বাজেটটা বেশ টাইট, কিন্তু আপনারা চাইলে 512 জিবির একটা স্টিক নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের বাজেটটা একটু বাড়বে। কিন্তু যেহেতু ভিডিও এডিটিং অ্যান্ড 3D রেন্ডারিং অ্যান্ড টুকটাক গেমিংয়ের কাজের জন্য অ্যাকচুয়ালি এই পিসিটা, সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় বাজেটটা যদি আপনার একটু বাড়ায় একটা 512 জিবি স্টিক নিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে আর একটু ভালো স্টোরেজ পাবেন, জিনিসগুলো স্টোর করতে আপনাদের সুবিধা হবে। বাট হ্যাঁ, বাজেট কম থাকলে আপাতত 256 জিবি দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। অ্যান্ড আমাদের আজকের বিল্ডে আমাদের যে কাজের পারপাসগুলা সেগুলো সার্ভ করবে আমাদের পিএনওয়ার RTX 3050 কার্ডটা। এই কার্ডটা এই বাজেটের মধ্যে অ্যান্ড এই বিলটাতে বেশ ভালোভাবেই খাপ খাইয়ে নেয়, কারণ হচ্ছে এই কার্ডটার 6 জিবি VRAM দিয়ে মোটামুটি হাই টু মিড সেটিংসে 1080pতে মোটামুটি লেভেলের একটা ভালো FPS-এ AAA টাইটেলগুলো খেলতে পারবে। অ্যান্ড তার সাথে সাথে যে স্পোর্টস গেমগুলো আছে সেগুলো বেশ ভালো একটা FPS-এ 1080p রেজলিউশনে খেলতে পারবে। অ্যান্ড আমি যদি আসি আদার্স কাজের কথা, এটা দিয়ে বেশ ভালোভাবে 3D রেন্ডারিংয়ের কাজ করা যাবে। তার সাথে সাথে প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্টসের কাজগুলোও বেশ স্মুথলি করা যাবে। আমি বলবো না যে খুব বেশি অ্যাডভান্স লেভেলের কাজ করা যাবে, বাট বেসিক টু অ্যাডভান্স লেভেলের যতটুকু কাজ করা যায় এই কার্ডটা বেশ ভালোভাবেই সেই কাজগুলো সার্ভ করবে। আর তার সাথে সাথে যদি আমি 2D রেন্ডারিংয়ের কাজের কথা বলি এবং 2D অ্যানিমেশনের কথা বলি, সেটা দিয়ে এই কার্ডটা বেশ অনায়াসে খুব ভালো একটা পারফরমেন্স করবে। এবং বাজেটের কথা চিন্তা করে এর জন্যই আমরা RTX 3050 কার্ডটাই চুজ করছি। অ্যান্ড এই বিল্ডে আমাদের পাওয়ার দেওয়ার জন্য আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতেছি ভ্যালুটপের 700 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা এই বিল্ডে বেশ ভালোভাবে পাওয়ার সার্ভ করবে। অ্যান্ড এই পাওয়ার সাপ্লাইটা 82+ এফিসিয়েন্সি অ্যান্ড মোটামুটি এই বাজেটের মধ্যে অ্যান্ড এই বিল্ডের মধ্যে বেশ ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করবে এই পাওয়ার সাপ্লাইটা, যার কারণে সব কিছু চিন্তা করে আমরা এই পাওয়ার সাপ্লাইটাই চুজ করছি। অ্যান্ড এই বিল্ডে আমরা কেস হিসেবে ইউজ করতেছি ARS ব্র্যান্ডের স্নো J330। এই কেসটাতে টোটাল ফ্যান আছে 1 2 3 4 5টা ফ্যান। অ্যান্ড এই টোটাল ফ্যানগুলোই হচ্ছে RGB। আপনারা হচ্ছে সুইচ টিপে 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 কালার চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড ওভারঅল যদি আমি বলি, এই কেসটা এই বাজেটের মধ্যে বেশ ভালো একটা ইয়ার সলিউশন প্রোভাইড করবে, বিকজ বলা যায় যে হচ্ছে এই বাজেটের মধ্যে এই কেসটা লুকিংয়ের দিক দিয়ে যেমন তেমন 5টা ফ্যান ইনক্লুড আছে, সেই ক্ষেত্রে ফ্যানের বাজেটটাও কমে গেল। অ্যান্ড সাথে সাথে যে ইয়ার ইনটেক অ্যান্ড এক্সস্টের যে ব্যাপারটা সেটাও এই কেসের মধ্যে বেশ ভালোভাবেই আছে। সো আমরা যেহেতু একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মিক্স আপ একটা বিল করতেছি, সেই জন্য আমরা কেসটা হোয়াইট হিসেবে ইউজ করছি। অ্যান্ড এই বিলটার আমাদের টোটাল প্রাইস গিয়ে দাঁড়ায় 55,000 টাকার আশেপাশে। আপনারা যদি ইন্ডিভিজুয়াল প্রাইস হিসেবে চিন্তা করেন, সেই ক্ষেত্রে এইটা মোটামুটি 60,000 টাকার আশেপাশে চলে আসে। বাট আমরা শুধুমাত্র এই প্যাকেজটা স্পেশাল প্রাইসে সাজাইছি, সেটা হচ্ছে 55,000 টাকার আশেপাশে। এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্রথম 15 জনই এই অফিসিয়াল প্রসেসর দিয়ে এই প্যাকেজটা বিল করতে পারবে। প্রথম 15 জনের পরে যারা আসবে তারা আসলে হইতেই পারে যে হচ্ছে নীল ক্ষেতের প্যাকেটে AMD প্রসেসর নিয়ে যাইতে হইতে পারে। সো দেরি না করে এখনই চলে আসেন ওয়ানস্টপ সলিউশনে, কারণ স্টক অনেক বেশি লিমিটেড। অ্যান্ড আপনারা যদি ফিজিক্যাল না আসতে পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ডিটেলস জেনে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট কোনো বাজেট প্যাকেজ অথবা কোনো কম্পোনেন্ট নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।